আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান। সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সৌদি কমিশন অফ হেলথ স্পেশালিটি অর্থাৎ সৌদি ল্যাবরেটরি প্রফেশনালদের সার্টিফিকেশন নিয়ে এবং এএসসিপি আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল প্যাথোলজি সার্টিফিকেশন নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই অবগত আছেন আমি কী নিয়ে কাজ করি। আমি মূলত হচ্ছে সার্টিফিকেশন, মেডিকেল ল্যাবরেটরি সার্টিফিকেশন নিয়ে কাজ করি, যেমন সৌদি আরব, দুবাই, কাতার এবং ওমান, এই 4-5টা গোল্ফ কান্ট্রি এবং হচ্ছে কি আমেরিকার সার্টিফিকেশন নিয়ে কাজ করি। আমার এএসসিপি এবং সৌদি কমিশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী এলিজিবিলিটি লাগবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এখন আমাকে দু একজন ফোন দিয়েছে যে ভাই আমি তো এখনও পড়াশোনা শেষ করি না, আমি কি এএসসিপি পড়বো কিনা। আবার অনেকে বলে যে আমার 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স নেই, আমি কি শুরু করব কিনা। এখানে আমি আজকে যেটা ডিক্লারেশন দিব যে শুধুমাত্র সৌদি কমিশন অথবা এএসসিপি এক্সামটা শুধুমাত্র আমেরিকা যাওয়ার জন্য আমি সাজেস্ট করব না। আমি বলবো যে আপনার স্কিল মাইগ্রেশনের জন্য, অর্থাৎ স্কিল আপগ্রেশনের জন্য, মাইগ্রেশন না আপগ্রেশনের জন্য আপনি অবশ্যই করতে পারেন, অবশ্যই আপনি সার্টিফিকেশন নিতে পারেন। তো আমার পরিচিত একজন, সে নিজেই বলে যে আমি কোনো সময় হয়তো বা দেশের বাইরে যাব না, কিন্তু আমার স্কিল আপগ্রেশনের জন্য আমি সার্টিফিকেশনটা নিলাম। তো এইটা যদি আপনার টেন্ডেন্সি যদি থাকে, তাহলে আমাদের প্রত্যেক মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালদের হচ্ছে কি এই সার্টিফিকেশনটা নেওয়া উচিত। যদি কখনো ভালো সুযোগ অথবা অপরচুনিটি থাকে, এখন আপনারা জানেন যে সৌদি আরব এবং আমেরিকাতে হিউজ মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনালদের চাহিদা আছে, কিন্তু সেটা প্রপার ওয়েতে যে সেটার শুধুমাত্র সার্টিফিকেশনটাই লাস্ট স্টেপ না। আমি যদি বলতে চাই, প্রফেশনাল সার্টিফিকেট হচ্ছে ফার্স্ট স্টেপ অফ স্কিল মাইগ্রেশন। আমেরিকার ক্ষেত্রেও শুধুমাত্র সার্টিফিকেশনটা লাস্ট স্টেজ না, এরপরে হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অথবা ভিসা স্ক্রিনিং, আরও ফার্দার প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে থেকে যেতে হয়। এবং ঠিক সৌদি কমিশনের আপনার লাইসেন্স যদি নেন, এরপরে হচ্ছে আপনার ভিসা নেওয়া, তারপর হচ্ছে কি জব সার্চ করা, অনেকগুলো প্রসেস আছে, তারপর হচ্ছে আপনি মাইগ্রেশনে যেতে পারেন। আর এখন স্টেপ নাম্বার 2তে আমি আছি। আপনার কি কি ডকুমেন্ট লাগবে? এক হচ্ছে কি আপনার ভ্যালিড একটা পাসপোর্ট লাগবে, যেটা 2 ইয়ার্সের হচ্ছে এক্সপায়ারি থাকতে হবে। কিছু সংস্থা হচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্সও অ্যাকসেপ্ট করে। এখন ব্যাপারটা হলো, 2 বছর যদি এক্সপিরিয়েন্স না থাকে, 1 বছর যদি এক্সপায়ারিটি না থাকে, তখন হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন করে লাভ কি? আসলে আলটিমেটলি যদি আপনার চাকরিটা হয়ে যায়, তখন তো আবার দেশে ফিরতে হবে। তো আমি সাজেস্ট করব যে অন্তত 2 থেকে 3 বছর যাতে এক্সপায়ারিটি যাতে থাকে। এরপর হচ্ছে কি আপনার অল অফ একাডেমিক ডকুমেন্টের ভিতরে হচ্ছে কি লাস্ট একাডেমিক ডকুমেন্ট ডিপেন্ডস অন অর্গানাইজেশন। যেমন এসিপির ক্ষেত্রে একরকম, সৌদি কমিশনের ক্ষেত্রে একরকম, দুবাইয়ের ক্ষেত্রে একরকম। তো লাস্ট ডকুমেন্ট বলতে আমরা ডিপ্লোমা এবং ব্যাচেলার কথা বলি। আর যারা ডিপ্লোমা আছেন তাদের হচ্ছে গিয়ে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের, তারা হচ্ছে গিয়ে 8টা যে মার্কশিট আছে সেটা বোর্ড থেকে সংগ্রহ করবেন। একটা ট্রান্সক্রিপ্ট করা সম্ভব, এক পেজের ভিতরে একটা ট্রান্সক্রিপ্ট করা সম্ভব। যদি না সম্ভব হয় তাহলে 8টা ট্রান্সক্রিপ্ট হচ্ছে সংগ্রহ করবেন এবং সার্টিফিকেট। আপনার 2 নাম্বার ডকুমেন্ট শেষ। এরপর হচ্ছে কি এক্সপিরিয়েন্স, আপনারা হচ্ছে 2 ইয়ার্স অথবা ম্যাক্সিমামই হচ্ছে আমি সাজেস্ট করি 2 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স সেখানে কালেক্ট করবেন আনইন্টারাপ্ট, অর্থাৎ 2 ইয়ার্সের কন্টিনিউস, মানে এখানে 6 মাস এখানে 6 মাস, এটা না দিয়ে জাস্ট আপনারা 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স মেনশন করবেন। এই ডকুমেন্টের ক্ষেত্রে একটা ঝামেলার হয় যে যেখানে ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যানের যে নাম্বার, ফোন নাম্বার থাকে অথবা ইমেল থাকে, সেখানেই আসলে ইমেল করা হয় এবং ফোন দেওয়া হয় সৌদি কমিশন থেকে বিশেষ করে। তো তখন এটা হয় যে যারা ম্যানেজিং ডিরেক্টর থাকে তারা ব্যস্ত থাকে, তারা রিপ্লাই করে না প্রপারলি, তখন ওই ভেরিফিকেশনটা ফেল হয়ে যায়। তো আপনার মাথায় রাখতে হবে, যখন আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন, সেটা যদি দেখা গেছে আপনার ম্যানেজিং ডিরেক্টর ব্যস্ত থাকে, বেশি ব্যস্ত, তার সাথে হচ্ছে গিয়ে লেস ব্যস্ত হচ্ছে চেয়ারম্যান কম ব্যস্ত, তার সাথে সক্ষতা বেশি, তাকে বলে নিতে হবে ভাই আপনার একটা এরকম মেইল আসবে, আপনি রিপ্লাই করতে হবে, সেটা প্রপার ওয়েতে, অফিসিয়াল ওয়েতে সেটা আপনার কিন্তু করে দিতে হবে। অথবা অ্যাডমিন অফিসারের কাছ থেকে নিতে পারেন যে ভাই আমার একটা মেইল আসবে, সেটা আপনি ভেরিফাই করে দেবেন সেটা অফিসিয়াল থ্রুতে। তো এইটা একটা ব্যাপার।
তো আপনার যখনই হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নেবেন, আরেকটা ব্যাপার হলো আমি ল্যাবরেটরি প্রফেশনালদের কথা বলতেছি, সেখানে আপনি বাই রোটেশন, মাইক্রোবায়োলজি, হেমাটোলজি, ব্লাড ব্যাংক এটা অবশ্যই মেনশন করবেন যে এই ডিপার্টমেন্টগুলো আপনি বাই রোটেশন কাজ করেছেন এবং ফ্লোবোটমির উপরে কাজ করেছেন, এটা যাতে মেনশন করা থাকে। এটা আপনার জন্য সৌদি কমিশনের খুব এসেনশিয়াল একটা ব্যাপার। আর একটা জিনিস লাগবে হচ্ছে হেলথ লাইসেন্স। এখন বাংলাদেশের মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল যারা আছেন তারা জানেন আমাদের কোনো হেলথ লাইসেন্স অথরিটি নেই। তো সেক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের প্রবাসী যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে, বিশেষ করে সৌদি আরবে যারা আছে, তাদের উদ্যোগে একটি হেলথ লাইসেন্স প্রোভাইড করা একটা সংস্থা আছে, সেখান থেকে আমরা হেলথ লাইসেন্স নিতে পারি। তো এই আমি যতটুকু কথা বললাম সেটা বললাম হচ্ছে সৌদি কমিশন। আর এএসসিপির হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশন ইভ্যালুয়েশন করা এবং সেখানে প্রসেসটা আলাদা, সেইটা আমরা না যাই, আমরা হয়তো ফার্দার অন্য ভিডিওতে আমরা আলাপ করব। সৌদি কমিশনের এক্সামের প্রথম স্টেপ হলো ডাটা ফ্লো। এই ডকুমেন্টগুলো ভেরিফাই করবেন, ডাটা ফ্লো করবেন। ডাটা ফ্লোতে 35 ডেজের মতো সময় লাগবে। ডাটা ফ্লো যদি পাস হয়ে যায়, এরপর হচ্ছে এক্সাম শিডিউল নেবেন। এক্সাম শিডিউল নেওয়ার পরে, এক্সাম দেওয়ার পরে, বাংলাদেশে একটাই শুধুমাত্র হচ্ছে এক্সাম সেন্টার আছে, এটা হচ্ছে পল্টন। সেখান থেকে যদি পাস করে যান, সেখানে তারপর হচ্ছে সৌদি কমিশনের হচ্ছে ক্লাসিফিকেশনের ভিতরে রেজাল্ট হবে, আপনি একজন সৌদি সার্টিফাইড, যদি পাস করে যান সৌদি সার্টিফাইড মেডিকেল ল্যাবরেটরি প্রফেশনাল, আপনি সৌদি আরবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার জন্য এলিজিবল। ডিপেন্ড অন ভিসা, আপনি কোন ভিসার উপরে যাচ্ছেন। যদি আমি সাজেস্ট করব, যদি যাদের আত্মীয় স্বজন আছে সৌদি আরবে, আমি বাংলাদেশে ম্যাক্সিমামে হচ্ছে গিয়ে কোনো না কোনো রিলেটিভ সৌদি আরবে থাকে, তো আমার সাজেশন হচ্ছে যাদের রিলেটিভ আছে তাদের থ্রুতে যদি আপনারা যেতে পারেন, সেইটাকে আমি সাজেস্ট করব। কারণ দুই এক মাস যারা যদি চাকরি না পায়, সেখানে থাকা খাওয়া বা চাকরি খোঁজার একটা ব্যাপার থাকে, তো আমি সাজেস্ট করব রিলেটিভ যদি থাকে তাহলে আমি আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব। এবার আসি আমাদের ভিডিওর শেষ কথা। আমি বিগত 2 বছর যাবৎ হচ্ছে গিয়ে একটা ব্যাচ পরিচালনা করি, হয়তো বা এটা 2-3 মাস পরে একটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট করি। ঠিক আমরা জুলাইয়ের 2025-এ আমার নতুন ব্যাচ শুরু হবে। এটা 4 জনের একটা ব্যাচ, একদম এক্সক্লুসিভ 4 জনের ব্যাচ। এখানে মেন্টর থাকবে, আমি থাকবো, আমি এএসসিপি সার্টিফাই মেডিকেল ল্যাবরেটরি সায়েন্টিস্ট, এবং আমার সাথে আরও 4 জন সায়েন্টিস্ট থাকবে, যারা পর্যায়ক্রমে হচ্ছে গিয়ে আপনাদের সাবজেক্টগুলো কভার করবে, মক টেস্ট এবং অন্য কেস স্টাডিতে আপনাদেরকে সহযোগিতা করবে। তো এটা বলা হয় একদম ইন্টেন্সিভলি হচ্ছে কি আপনাদেরকে কেয়ার করবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা ব্যাচেলার ডিগ্রি নিয়েছেন, অর্থাৎ বিএসসি যারা আছেন, ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং ল্যাবরেটরি মেডিসিনে যারা ব্যাচেলার ডিগ্রি আছেন, তাদেরকে আমি মনে করব, তাদেরকে আমি প্রায়োরিটি দেব প্রথমে 4 জনের ব্যাচের। এই 4 জনের ব্যাচে আপনারা এএসসিবি প্রিপারেশনের জন্য আমি জুলাইতে একটা ব্যাচ শুরু করব এবং সৌদি কমিশনের জন্য 4 জনের একটা ব্যাচ শুরু করব। তো যারা আমার সাথে ইনক্লুড হতে চান, আমি মনে করি সব ডিটেইল আমি বলে দিয়েছি। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, এখানে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, সৌদি কমিশনের একটা বড় টাকা খরচ হবে এক্সাম পর্যন্ত, এবং এএসসিবিতে তুলনামূলকভাবে কম টাকা খরচ হবে আমরা যে ওয়েতে আগাচ্ছি। আমাদের এক্সাম, যেমন আমি ব্যক্তিগতভাবে যখন এক্সাম দিয়েছি তখন লাখ টাকার কাছাকাছি চলে গেছে। তো এখন বলা যায় এএসসিবি যে থ্রুতে আমি বলবো, সেই থ্রুতে হয়তো বা 50 থেকে 60,000 টাকার ভিতরে হয়ে যাওয়ার কথা, এর কমও লাগতে পারে, ডিপেন্ডস অন কারেন্সি, বাট ডিপেন্ডস অন সিচুয়েশন। তো আমি যারা বলবো যে যারা ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি করেছেন, তাদের দেশের বাইরে যাওয়ার জন্য না, স্কিল আপগ্রেশনের জন্য সার্টিফিকেশনটা নেবেন। আর যেটা 4 জনের একটা ব্যাচ শুরু করব, আর ক্লাসটা হবে হচ্ছে রাত্র 9টা বা 10টার দিকে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন। সবাইকে আমি হাইলি রিকমেন্ডেশন করব এখানে ইনক্লুড হওয়ার জন্য। আর আমার ব্যক্তিগত কোনো সময় ফোন নাম্বার দেয়নি, আমি ডিসক্রিপশনে হচ্ছে ব্যক্তিগত ফোন নাম্বার দেব। সন্ধ্যা 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত এই ফোন নাম্বারটা খোলা থাকবে, এবং ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, যেখানে আমার সাথে যোগাযোগ করবেন যারা ভর্তি হতে চান। আর যাদের অন্য কোশ্চেন আছে, আমার বিগত দিনেও আমি কিছু ভিডিও দিয়েছি, সেখানে আপনারা ইন ডিটেল জানতে পারবেন। তো আশা করি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি, যারা হচ্ছে নার্সিং প্রফেশনাল আছেন,
তাদের নিয়ে ফাইল প্রসেস এবং কোচিংয়ের ব্যবস্থা হচ্ছে। যারা আমাদের সাথে আমার সাথে যুক্ত আছেন, যারা সৌদি আরবে অবস্থান করছে, তারা এটা তত্ত্বাবধান করবে। তো যারা নার্সিংয়ের যারা আছেন তারা চাইলে আমার সাথে ইমেল করতে পারেন এবং সেখানে আমি তাদের সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি যারা ভিডিওটা দেখছেন তাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।